আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুহুল কুরআন একাডেমি বিডি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। We are learning Arabic grammar with the help of English grammar. আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। আমরা ইতিপূর্বে 50টি পর্ব শেষ করেছি, আজ আমাদের 51তম পর্ব। আমরা আজকের পর্বে কি করব? পূর্বের ন্যায় 1 নং বাবের 1 নং গ্রুপ থেকে আরও একটি বার্ব নিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করি আমাদের স্ক্রিনের দিকে যে বাবুন নাসর 1 নম্বর বাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি সে ইবাদত করেছিল। ডান পাশে আমরা আরবি লেখা দেখতে পাচ্ছি আবাদা, এবং তারপরে আরেকটা লেখা আমরা দেখতে পাচ্ছি 1 নং বাবের উদাহরণ। তা আমরা লক্ষ্য করি পারসন। পারসন মানে ব্যক্তি, আরবিতে যাকে বলা হয় শাখস। আরবিতে কি বলা হয়? শাখস বলা হয়। তো শাখস কত প্রকার? 3 প্রকার, অর্থাৎ বাংলা, ইংলিশ, আরবি এই 3 ব্যাকরণেই কিন্তু পার্সন 3 প্রকার। কিন্তু শুধুমাত্র পার্থক্য রয়েছে নাম্বারের ব্যাপারে। নাম্বার অর্থাৎ বচন যাকে বলা হয়, সংখ্যা যাকে বলা হয়। আরবিতে সংখ্যা হলো 3টি, আর ইংলিশে সংখ্যা হলো 2টি, যাকে বলা হয় সিঙ্গুলার এবং প্লুরাল। আরবিতে এর মাঝে আরেকটি রয়েছে, সেটা হলো তাসনিয়া যাকে বলা হয়, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। ইংলিশে যাকে বলা হয় ডুয়াল, এবং বাংলায় যাকে বলা হয় দ্বিবচন। এই দ্বিবচনটা ইংলিশে নাই, আরবিতে এই দ্বিবচন অর্থাৎ তাসনিয়া আছে, কিন্তু আমরা এখানে শিখছি না। কেন শিখছি না? এই দ্বিবচন এবং স্ত্রীলিঙ্গ যে শব্দগুলি রয়েছে, এই শব্দগুলি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অতটা বেশি ব্যবহার হয় নাই। যেহেতু আমরা অতি তাড়াতাড়ি কোরআনটাকে শিখতে চাই, এ কারণে আমরা ওই দ্বিবচনগুলো এখানে আমরা শিখবো না। কেন শিখবো না? ওই দ্বিবচন যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের এই সিগা হবে হলো 14টি। যখন এই সিগার সংখ্যা বেড়ে যাবে, তখন আমাদেরকে এই শব্দগুলো মুখস্থ করতে একটু কষ্ট হয়ে যাবে। সে কারণে আমরা সেই বিষয়গুলো এখানে আনি নাই। যখন আমরা কোরআন পড়ব, তখন আমরা কি করব? ওই শব্দগুলো ধরে ধরে আমরা শেখার চেষ্টা করব, যে এটা দ্বিবচন, এটা স্ত্রীলিঙ্গ শব্দ, এটা স্ত্রীলিঙ্গ শব্দ দ্বিবচন, এটা পুল্লিঙ্গ শব্দ দ্বিবচন। এভাবে আমরা কি করব? সেখানে আমরা ধরে ধরে শেখার চেষ্টা করব। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি ফেলে মাদি। ফেলে মাদি শব্দটির অর্থ হলো অতীতকাল, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। তা আমরা শুরুতেই দেখছি আবাদা। আবাদা শব্দটির অর্থ হলো সে ইবাদত করেছিল। সে কি করেছিল? সে ইবাদত করেছিল। এখন আমরা কি করব? যে ইবাদত করেছিল এই শব্দটা ঠিক রেখে শুধুমাত্র সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এই প্রথমের এই সে, এই জিনিসটা আমরা চেঞ্জ করে এই 6টার সাথে মিলিয়ে বসাই দিব। প্রথমে সে, তারপরে তারা, তারপরে তুমি, তারপরে তোমরা, তারপরে আমি, তারপরে আমরা। এখন আমরা এটার গর্দানটা আমরা টান দেই। কিভাবে টানবো আমরা? আবাদা, আবাদু, আবাত্তা, আবাত্তুম, আবাত্তু, আবাদানা, এরকম ভাবে আমরা টান দিয়েব। তারপরে আমরা বাংলা কিভাবে বসাবো? সে ইবাদত করেছিল, তারা ইবাদত করেছিল, তুমি ইবাদত করেছিলে, তোমরা ইবাদত করেছিলে, আমি ইবাদত করেছিলাম, আমরা ইবাদত করেছিলাম, এরকম। তা আমরা এখানে বাংলা অর্থটা আমরা লিখতে পারি নাই। কেন লিখতে পারি নাই? যেখানে জায়গা কম, জায়গা অল্প, এখানে যদি এই বাংলাগুলি নিয়ে আসি, তাহলে এই ফরন্টের কি হবে? সাইজ ছোট হয়ে যাবে। দেখা যায় অনেক সময় সাইজ ছোট হয়ে গেলে আমাদেরকে স্ক্রিনে দেখতে কষ্ট হয়ে যাবে, যে আমরা এই লেখাগুলো বুঝতে পারবো না। এ কারণে আমরা এখানে বাংলা অর্থগুলো লিখতে পারি নাই। যদি আপনারা সমস্যা মনে করেন, তাহলে দয়া করে কমেন্টে জানাবেন। আমরা এখানে অর্থগুলো নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে মুদাওয়ারে। ফেলে মুদাওয়ারে শব্দটির অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। তা আমরা এখানে লক্ষ্য করি ইয়াবুদু, ইয়াবুদুনা। প্রথমটার অর্থ কি হবে? সে ইবাদত করে বা করবে। এখানে করে বা করবে। ইয়াবুদুনা, তারা ইবাদত করে বা করবে। তা'বুদু, তুমি ইবাদত করো বা করবে। তা'বুদুনা, তোমরা ইবাদত করো বা
করবে, আবুদু আমি ইবাদত করি বা করব, না আবুদু আমরা ইবাদত করি বা করব, উবুদ তুমি ইবাদত করো, উবুদু তোমরা ইবাদত করো। তারপরে আমরা লক্ষ্য করি লা তা'বুদ তুমি ইবাদত করিও না, লা তা'বুদু তোমরা ইবাদত করিও না। তারপরে আমরা লক্ষ্য করি ইসমে ফাইল আবিদুন যিনি ইবাদত করেন তাকে কি বলা হয়? আবিদুন বলা হয়, অর্থাৎ আবেদ বলা হয়। তারপরে মা'বুদুন যার ইবাদত করা হয় তাকে কি বলা হয়? তাকে মা'বুদ বলা হয়। আর যেটা করা হয় সেটাকে কি বলে? ইবাদা বলে। সেটাকে কি বলে? সেটাকে ইবাদা বলে। আমরা যে বার্বগুলো শিখলাম, পিছনে যতগুলি বার্ব শিখেছি এবং সামনে যেই বার্বগুলো নিয়ে আমরা গ্রামারের এই কোর্সের ভিতরে যে আলোচনা করব, প্রত্যেকটা বার্ব আপনার কোরআনের ভিতরে বহু জায়গায় ব্যবহার করা হয়েছে। আমরা কোরআন পড়লে এই শব্দগুলো আমরা দেখব, পাবো। এখনও আমরা যারা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত আমরা দেখছি, শুনছি, যদি আমরা এখন কোরআন নিয়ে খুলে সেই শব্দগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি, দেখবেন আপনি ধরতে পারবেন যে এই শব্দটা তো আমি পড়েছি, এই শব্দটা তো আমি পড়েছি। তা আমরা যে একটা শব্দ মুখস্থ করছি, আমরা যেখান থেকে একটা শব্দ মুখস্থ করছি, এই একটা শব্দই কিন্তু কোরআন থেকে আমাদের জন্য কি হইতেছে? অর্থ শেখা হয়ে যাইতেছে। অর্থাৎ অর্থ জানার সংখ্যা বাড়তেছে আর না জানার সংখ্যা কমে যাইতেছে। কোরআনুল কারিমের মধ্যে শব্দ সংখ্যা হচ্ছে ৭৮,০০০ প্লাস, কিন্তু কোরআনুল কারিমের মধ্যে ইউনিক শব্দ সংখ্যা খুবই সীমিত। ইউনিক শব্দ সংখ্যা কি? খুবই সীমিত। এই যে কোরআনুল কারিমের মধ্যে যতগুলি শব্দ রয়েছে, এই শব্দের ভিতর থেকে আমরা কিন্তু সচরাচর প্রত্যেক দিন অনেক আরবি শব্দ আমরা ব্যবহার করে থাকি, অনেক নাম আমরা ব্যবহার করে থাকি, উচ্চারণ করে থাকি, কিন্তু সেই শব্দগুলোর অর্থ আমরা জানি না। অনেক নাম আমরা দেখা যায় আরবি নাম মানুষের রয়েছে, সেই নামগুলো আমরা সচরাচর বলে থাকি। আমরা বলে থাকি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, এগুলি কিন্তু কোরআনুল কারিমের মধ্যে রয়েছে। হ্যাঁ, আব্দুল আজিজ, এই যে এই নামগুলো কিন্তু কোরআনুল কারিমের মধ্যে রয়েছে। তাই এরকম দেখা যায় অনেক শব্দের সাথে আমাদের পরিচয় আছে, শুধুমাত্র পার্থক্যটা কি? সেই শব্দগুলোর অর্থ আমরা ধরতে পারি না, বা কোথায় কিভাবে আছে এগুলো আমরা বুঝতে পারি না। তাই এই শব্দগুলো শুধু আমরা অর্থ জানলেই দেখা যায় যে আমাদের শব্দ সংখ্যা কমে আসে। আমাদের কি হয়? শব্দ সংখ্যা কমে আসে। আর কিছু রয়েছে কি? নাম, স্থান, জায়গা, এগুলির নাম রয়েছে, কিছু আদেশ, হুকুম, এগুলি রয়েছে। আমরা পূর্বের একটি ক্লাসে বলেছিলাম যে কোরআনুল কারিমের মধ্যে 3টি বিষয় আছে। সেই 3টি বিষয় কি? আমরা বলেছিলাম কালেমা 3 প্রকার, এসএম, ফেল, হরফ। যতগুলি শব্দ আছে সবগুলি শব্দ এই 3টা ক্যাটাগরিতে থাকবে। 3টা ক্যাটাগরিতে থাকবে। এসএম মানে নাম, কোরআনুল কারিমের মধ্যে রয়েছে নাম। তারপরে রয়েছে ফেল, কোরআনুল কারিমের মধ্যে রয়েছে ক্রিয়া, যাকে ফেল বলা হয়, আর ইংলিশে যাকে বলা হয় বার। তারপরে রয়েছে হরফ, হরফ মানে অব্যয়। এই অব্যয়ের ভিতরে কিছু ভাগ রয়েছে, ফেলের ভিতরে শব্দ গঠন রয়েছে। তো আমরা যে এখন বর্তমান যে ফেল নিয়ে কথা বলছি, বার্ব নিয়ে কথা বলছি, আর আমরা যদি এই বার্বটা ধরতে পারি, বার্বটা বুঝতে পারি, তাহলে আমরা কোরআনুল কারিমের 70 থেকে 80% আমাদের আয়ত্তে চলে আসবে। আমরা অর্থ বুঝতে পারবো, কেননা কোরআনুল কারিমের মধ্যে বার্বের সংখ্যা বেশি। আর হরফ যাকে বলা হয়েছে, এসএম এবং হরফ যেগুলিকে বলা হয়েছে, এগুলো তো আমরা পূর্বে পড়েছি যে হরফ কাকে বলে, এবং নাম আমরা আলোচনা করব ইনশাল্লাহ। যে আমাদের আরও একটি কি রয়েছে, প্লে লিস্ট রয়েছে, যেখানে আমরা কোরআনুল কারিমের যে ভোকাবুলারি রয়েছে সেই ভোকাবুলারি সম্পর্কে আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব। সেখান থেকে আমরা এই নামগুলো জানার চেষ্টা করব। খুবই সীমিত, কোরআনুল কারিমের ভিতরে খুবই সীমিত সংখ্যক শব্দ রয়েছে। তা আমরা এভাবে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে অতি তাড়াতাড়ি আমরা কোরআনটাকে শিখতে পারবো। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আর একবার আমরা এই শব্দটাকে ফুল রিপিট করার চেষ্টা করি। আবাদা, আবাদু, আবাদতা, আবাদতুম, আবাদতু, আবাদনা, ইয়াবুদু, ইয়াবুদুনা, তা'বুদু, তা'বুদুনা, আ'বুদু, না'বুদু, উ'বুদ, উ'বুদু, লা তা'বুদ, লা তা'বুদু, আবিদুন, মা'বুদ, ইবাদাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর ভিতর থেকে কোন অংশটুকু আপনার কাছে ভালো লাগলো এবং কোন অংশটুকু আপনাকে
বিরক্তিকর মনে হলো আপনার কাছে? দয়া করে কমেন্টে জানাবেন। আর কতটুকু আমরা শিখতে পারলাম সেই বিষয়টিও জানাবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে দয়া করে কমেন্টে জানালে উপকৃত হব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীমের প্রতিটি শব্দের অর্থ শিখতে এবং জানতে চাই, শুনতে চাই। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।